আজকে বলবো স্কিলিং এবং অ্যাপ্লিকেশনের মধ্যে পার্থক্যটা আমরা কোথায় কোথায়। তাহলে আমরা শুরু করলাম। হ্যাঁ, তাহলে গত ক্লাসে করছিলাম পিলিং, আজকে করবো অ্যাব্রেশন। আমাদের মেশিন একই মেশিন, আমাদের মেশিনের স্পেসিফিকেশন অ্যাব্রেশন এন্ড পিলিং টেস্টার, ম্যানুফ্যাকচারার এসডিএল ইন্টারন্যাশনাল লিমিটেড, কান্ট্রি অফ অরিজিন ইংল্যান্ড। তো যেহেতু আমাদের পিলিং এবং অ্যাব্রেশন একই মেশিনে হয়, তাহলে আমাদের সেটিংয়ের যে ভেরিয়েশনটা সেটা আমরা দেখে নিই। কাজটা কি সেটা আমরা জানি। মোশনটা বা সাইকেলটাকে কমপ্লিট করবে, আমার স্যাম্পলের উপরে যে এফেক্টটা, ফিকশন এফেক্টটাকে দিবে এই টপ মোশন প্লেটের মাধ্যমে। এখন আসি আমাদের এই যে টপ মোশন প্লেট সরানোর পরে আমরা টপ মোশন প্লেটটা যেটা সাপোর্ট দিয়ে লিসার মোশনটা দেওয়া হয়, সে অংশটার নাম বলছি আমরা কি, এটা পেগ, আর এটাকে বলা হয়েছে বেয়ারিং স্লট। এই বেয়ারিং স্লটটাকে আবার দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে পিন সেন্টার আর একটা হচ্ছে বেয়ারিং স্লটের হেড। এই হেডটা আমরা যখন বলছি পিলিং এর সময় থাকবে এই পজিশনে, অর্থাৎ পেগের ইনারে যদি হেডটা থাকে তখন হচ্ছে পিলিং। যেহেতু গত ক্লাসে পিলিং করছিলাম আর গত 2 দিন যাবত অ্যাব্রেশন হওয়ার কারণে সেটিংটা অ্যাব্রেশনে দেওয়া আছে। তা আমাদের এটা এবং এটার মধ্যে যে ভেরিয়েশন সেটা আমরা দেখতে পেলাম। এটা এই ডিরেকশনটা পেগের আউটার সার্কেলে, যখন আউটার সার্ফেসে যখন আমার বেয়ারিং স্লটে হেডটা থাকবে তখন হচ্ছে অ্যাব্রেশন, আর পেগের ইনারে যখন থাকবে তখন হচ্ছে পিলিং। এই যে সেটিং এর ভেরিয়েশনটা আমরা দেখলাম। আমাদের আজকে সময় লাগবে না, কারণ আমাদের যে অ্যাপ্রেডেন্ট ক্লথগুলো লাগানো আছে। তারপরে আমি একটা সেটিং করে দেখাচ্ছি। আমাদের চারটায় আজকে কিন্তু ফিলিং এর সময় আমরা কি করছিলাম, পেয়ার স্যাম্পল কাটছি। হ্যাঁ, 2টা করে স্যাম্পল কাটছি 140 মিলিমিটার স্যাম্পল কাটার দিয়ে। কাটার পরে একটা আমরা দিছি কি বেস টেবিলে, আর একটা দিছি স্যাম্পল হোল্ডারে। এরকম স্যাম্পল হোল্ডারের মধ্যে আমরা ক্লিক করাই নিছি। আর আজকে হচ্ছে আমাদের অ্যাব্রেডেন্ট ক্লথ বা অ্যাব্রেসিভ ক্লথ বলা হয় না। ফিলিং এ স্যাম্পল ছিল, স্যাম্পল কাপড়, ওইটা হচ্ছে গ্রে কালারের কাপড়ের কি না, এটা হচ্ছে অ্যাব্রেডেন্ট কাপড়। তাহলে আমাদের এটা হচ্ছে অ্যাব্রেসিভ ক্লথ বা অ্যাব্রেডেন্ট ক্লথ। অ্যাব্রেডেন্ট ক্লথটা একটু রাফ হয়, খসখসে থাকে। এটা ফিডব্যাক নাই, যে কোনো এক ডিরেকশনে সেট করা যায় না। ওলোভেন কম্বাইন। তা এই যে আমরা বেস টেবিলের মধ্যে সাপোর্টিং হিসাবে 140 মিলিমিটার ফিলিং ইউজ করবো, অ্যাব্রেশনে ইউজ করবো। এই কথা তো ওইদিকে এইদিকে কম বোঝা গেছে। তাহলে আমরা দুইটার ক্ষেত্রে পিলিং এবং অ্যাব্রেশনের ক্ষেত্রে বেস টেবিলের মধ্যে সাপোর্টিং হিসাবে 140 মিলিমিটার ফেল্ট আমরা ইউজ করব, সাপোর্ট দেব। তার উপরে আমরা দিব অ্যাব্রেডেন্ট বা অ্যাব্রেসিভ ফেব্রিক। সেম আমাদের যাতে কমপ্যাক্টভাবে অ্যাব্রেডেন্ট ফেব্রিকটা বেস টেবিলের সাথে লেগে থাকে, তার জন্য আমরা একটা লোডিং ওয়েটের সাপোর্ট দিব, প্রেসিং ওয়েটের সাপোর্ট দিব। তারপরে আমরা এই যে রিং দিয়ে গ্রিপ করাই দিব। এইভাবে আমার 4টাই দেওয়া আছে, অ্যাপ্রেডেন্ট ক্লথ দেওয়া আছে। এখন আসে আমরা স্যাম্পল কাটবো। স্যাম্পল আমরা দুই ধরনের ফেব্রিকের উপরে টেস্ট করব, নিট এবং ওভেন। আমাদের আছে স্যাম্পল সাইজ হচ্ছে, স্যাম্পল কাটার জন্য যে স্যাম্পল কাটার ফর অ্যাব্রেশন অথবা অ্যাব্রেশন স্যাম্পল কাটার, এটার সাইজ হচ্ছে 38 মিলিমিটার দেয়। আমরা এই অংশটা কাটার পরে আমাদের যে সাইজটা পাবো সেটা হচ্ছে 38 মিলিমিটার স্যাম্পল সাইজ পাবো।
আমরা স্যাম্পল 3টা করে নিচ্ছি ওজনের জন্য। ওজনের কাছাকাছি যে স্যাম্পলগুলোর ওজন থাকবে সেই স্যাম্পলগুলো আমরা কাউন্ট করব। সেই 2টা স্যাম্পল নেব, নিট 2টা, ওভেন 2টা। ওজন হলো, হ্যাঁ ওজন না একসাথে নিই। যাওয়ার আগে কথাটা শেষ করে দিই। তাহলে আমরা স্যাম্পল কেটে নিলাম। অ্যাব্রেশন 3 ধরনের অ্যাব্রেশন হয় বলছে না? এই যে অ্যাব্রেশন, প্যাট অ্যাব্রেশন, আরেকটা কি? 3 ধরনের অ্যাব্রেশন হয়। ফ্লেক্সার অ্যাব্রেশন। আমাদের যে স্ট্যান্ডার্ড যেটা স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করতেছি না কিন্তু আজকে। আমাদের যে মেথডটা আমরা করতেছি এটা কিন্তু ওই মেথড ওয়াইজ না, আমাদের বানাই না মেথড। অর্থাৎ আমাদের সময়ের জন্য এবং আমাদের এই যে হ্যাসেল দূর করার জন্য এটা করা, নিজস্ব করা। অর্থাৎ ইনিশিয়াল ওজন নিব 1000 সাইকেল পরে, ওজন নিব কত মিলিগ্রাম লস হয় সেটা আমরা পার্সেন্টেজ আকারে দেখাবো, একটা ল্যাব রিপোর্ট সাবমিট করব। কিন্তু আমাদের ওই কথা একটু বেশি হইতেছে। আমরা এখানে স্ট্যান্ডার্ড যেটা মেনটেন করা হয় 1 মিলিগ্রাম লস হইতে কয়টা সাইকেল দরকার সেটা বের করা। একটু স্ট্যান্ডার্ড প্রসেস একটা 1 মিলিগ্রাম লস হইতে কয়টা সাইকেল, নাম্বার অফ সাইকেল বের করা। কিন্তু আমরা বের করতেছি উল্টাটা, অর্থাৎ পার্সেন্টেজে আমরা বের করতেছি। আচ্ছা, এটা গেল। এখন নাম্বার 1 মিলিগ্রাম লস চেক করতে গেলে কি করতে হবে? আমার 100, 250, 500, 750 একটা মানে সিরিজ ধরে ওই সিরিজের ভিত্তিতে যে সিরিজের যে ইন্টারভেল দেওয়া আছে তার এগেনস্টে আমার ওজন নিতে হবে। 1 মিলিগ্রাম লস হবে, স্টপ, আর করাবো না। তাই এখানে আমাদের যে স্ট্যান্ডার্ড প্রসিডিউরটা হয়েছে এখানে সিরিজ আকারে দেওয়া, আইএসও মেথডে সিরিজ আকারে দেওয়া। এ বি সি ডি ই এফ পর্যন্ত সিরিজ আছে। সেই সিরিজের মধ্যে 1 লাখ পর্যন্ত তাদের সিরিজটা দেওয়া। তা আমরা যে এই যে স্যাম্পলটা করলাম, এই স্যাম্পলটা যারা মানে ল্যাবে, ইন্ডাস্ট্রিতে যারা ল্যাবে আছে তারা দেখলে বুঝতে পারবে যে এটা কি 1 লাখের ছিঁড়বে না 50,000 ছিঁড়বে, দুইটাই। আর ছিটতে কয়টা আমার ফ্রিকশন দিতে হবে, সাইকেল দিতে হবে, সেটা তারা দেখলেই বুঝবে। এখন ধরলাম যে সে আমার এটা 50,000 লাগবে, তো 50,000 জন সেট করে দিবে। তখন ওই 50,000-এর এগেনস্টে আবার ইন্টারভেল আছে 250, 2,500, 5,000, 7,500 এরকমভাবে ইন্টারভেল আছে। হ্যাঁ, প্রায় মাঝখানে 50,000 পর্যন্ত আমার দিয়ে গেছে 8-10টা ইন্টারভেলে ভ্যালু নিতে হয়। তো এই ভ্যালু নিতে যে আমরা এখানে তারা যেই জিনিসগুলা মেনটেন করে, 1 নম্বরে হয়েছে আমরা যে মেশিনের মাধ্যমে করব ওই মেশিনটা পার্টসগুলা এবং যাবতীয় জিনিসপত্র পার্টসগুলো আমার স্ট্যান্ডার্ড মেনটেন কিনা সেটা তারা 1 নম্বর এনশিওর করে, স্ট্যান্ডার্ড কিনা। 2 নম্বর হচ্ছে আমাদের অ্যাপারেন্স চেঞ্জটা হচ্ছে কি আমার এই ফেব্রিকটা কি ফিকশনে চেঞ্জ হবে না, কালারটা অরিজিনাল কালারটা চেঞ্জ হয়ে যাবে না, সেইটাকে বলা হয়েছে অ্যাপারেন্স চেঞ্জ। এই চেঞ্জটা আমরা শেড চেঞ্জ বলতে পারি। শেড চেঞ্জের স্কেলের সাহায্যে আমরা দেখব। যদি কালার স্যাম্পল হয় তাহলে তো আরও বেশি পরিমাণ ফেড হয়, সেই জন্য ওই ইন্টারভেল পর কালার চেঞ্জটাও তারা দেখে গ্রে স্কেলের সাহায্যে। পাশাপাশি তারা দেখবে মাস লস, অর্থাৎ ইনিশিয়াল ওজন নিয়ে রাখবে আমার ইন্টারভেল পর কত মিলিগ্রাম করে লস হইতেছে। 2,500-এ কত ইনিশিয়াল কত ছিল, আমার কতটুকু লস হয়েছে। আবার 5,000-এ
আবার ওজন নিবে 10,000, এরকম একটা ইন্টারভেলের সিরিজে দেওয়া থাকে। যেমন আমরা 1,000-এর জন্য জন করি, 1,000-এর জন্য 100, 250, 500, 750, 1,000 এরকম ইন্টারভেল ভাগ করে দেওয়া। এই ইন্টারভেল পর পর আমার ওজনটা দেখতে হয়। তো এরকমই আমরা যখন এটা যে ফিকশনে চেঞ্জ হবে সেটা দেখবে, পাশাপাশি ওয়েট লস দেখবে, আর ফাইনালি দুইটা ইয়ান ছিঁড়া পর্যন্ত কয়টা সাইকেল লাগে সেটা বের করে। এখন অনেক সময় বায়ার যদি বলে না আমি এই স্যাম্পলটা আমার অ্যাকসেপ্টেবল মান 50 হলে হবে, ছিঁড়ুক আর না ছিঁড়ুক, তাহলে সেটা আর যদি আমরা স্ট্যান্ডার্ড মানে অনুযায়ী করি তাহলে আমার দুইটা ইয়ান ছিঁড়া পর্যন্ত ব্রেকডাউন হওয়া পর্যন্ত আমাকে ফিকশন দিতে হবে, নাম্বার অফ ফিকশন তখন আমার বের করে দিতে হবে। এগুলো আমাদের স্ট্যান্ডার্ড প্রসিডিউর। এখন আসি পিলিংয়ের সময় আমরা বলছিলাম দুইটা স্যাম্পল, পেয়ার স্যাম্পল কাটছি না। একটা স্যাম্পল আমরা অ্যাব্রেডেন্ট ক্লথ অ্যাব্রেডেন্ট টেবিলে আটকেছি, আর একটা স্যাম্পল হোল্ডারে আটকেছি। এই যে স্যাম্পল হোল্ডার ছিল পিলিংয়ে। আমাদের আজকের স্যাম্পল হোল্ডারটা যদি আমরা খেয়াল করি অ্যাব্রেশনের সময়, এটা কিন্তু এটা মতো না, সাদা সিধা না, না এটাতে যেমন দুইটা অংশ ছিল স্পিন্ডেল আর হোল্ডার, এই দুইটা মিলিতভাবে হচ্ছে স্যাম্পল হোল্ডার। এই স্যাম্পল হোল্ডারের সাইজ হচ্ছে 90 মিলিমিটার ডায়া। যে আমাদের যে ফিকশনটা হইতো স্যাম্পল হিসাবে আমরা কাউন্ট করছি 90 মিলিমিটার ডায়া, সেটা আমরা অ্যাসেস করছি রেপ্লিকা সাইজে বা স্ট্যান্ডার্ড ফটোগ্রাফি সাইজে। কিন্তু আর এখানে ওজনের কথা বলা হয়েছিল না, যদি নিট ফেব্রিক হয় আমাদের স্ট্রাকচারটা লুজ থাকার কারণে ফিকশন সহজে হয়, সেই জন্য আমরা কি দিছি 0.25 কিলো প্যাসকেল অথবা 163 প্লাস মাইনাস 7 গ্রাম ফোর্স আমরা অ্যাপ্লাই করছি। যে ফোর্সটা আছে স্পিন্ডেল এবং হোল্ডারে সেই ফোর্সে আমরা কাজ করছি। আর যদি ওভেন হইতো তাহলে আমরা কি করছি 260 গ্রামের একটা ফোর্স এখানে অ্যাড করে দিছি, সাপোর্ট দিচ্ছে। তখন আমার ওজনটা হয়ে গেছে 430 প্লাস মাইনাস 7 গ্রাম। তাহলে ইকুইভ্যালেন্টে কিলো প্যাসকেলে বলছি আমরা কত 0.65 কিলো প্যাসকেল। এই হচ্ছে আমাদের পিলিংয়ের ক্ষেত্রে। কিন্তু অ্যাব্রেশনের সময় আমরা দেখব আমাদের এই হোল্ডারের মধ্যে আমাদের যে সেটিংটা এখানে কতগুলা পার্টসের সমন্বয়ে দেওয়া আছে। যেমন এই যে আমরা যদি পার্ট পার্ট বলি, এটাকে বলা হচ্ছে মেটাল মাউন্টিং ডিভাইস। এই অংশটাকে তারা বলছে ভিতরে থাকে, সেই জন্য ইনসার্ট ডিভাইস। আর এটা আমরা হোল্ডারে নিয়ে আসবো, হোল্ডারটা কিন্তু সরাসরি এখানে গ্রিপ করবে না, এটা একটু প্যাচ আকারে আমার প্যাচের সাপোর্টে আগে বসাইতে হবে, তারপরে ক্লকওয়াইজ ঘুরাইয়া তাকে টাইট করতে হবে, আর তারপরে রেসে স্পিন্ডেল। এই সমন্বয়ে হচ্ছে আমার স্যাম্পল হোল্ডার হবে। তা আমরা গত ক্লাসে যেটা ছিল কি একটা লোডিং ওয়েটের নিচে রাবার রাখছি, তার উপরে ফেব্রিকের ফেসটা নিচের দিকে দিছি, এরকম আমরা একটা ফেল্টের সাপোর্ট দিছি না, এই যে ফেল্ট দিছিলাম 90 মিলিমিটার ডায়া। আজকে আমরা সাপোর্ট দিব ফোম, যার ফুল নাম হচ্ছে পলিইথার ইউরিথান ফোম। এই পলিইথার ইউরিথান ফোমের মাধ্যমে আমরা কি আমাদের ব্রেকিং সাপোর্টটা দিব। ইউরিথান ফোম, পলিইথার ইউরিথান ফোম আমার যে ইয়ার নাম, ফুল নাম। এখন আমরা যে অংশতে সাপোর্ট দিয়ে স্যাম্পলটাকে গ্রিপ করাবো, এই অংশটা বলা হচ্ছে ব্রাশ নাট। এই ব্রাশ নাটের উপরে আমরা মেটাল মাউন্টিং ডিভাইসটাকে সাপোর্ট দিব। দেওয়ার পরে স্যাম্পলের যদি ফিডব্যাক থাকে, যেহেতু আমার কাটা বা স্যাম্পল সেটা দিয়ে আমি দেখাই যাচ্ছি, আমরা ওইটা ইনিশিয়াল ওজন নিব, তারপরে ওইভাবে আমরা গ্রিপ করাবো। তা আমরা এই যে সাপোর্টটা এখানে আমরা যদি ফেস থাকে, ফেসটা কী করবো নিচের দিকে দিব, গ্রিপ করানোর পরে উপরে চলে আসবে, মানে আমার সেট হওয়ার পরে উপরে চলে আসবে। ফিকশনটা হবে ফেসের সাথে আমার অ্যাপ্রেডেন্ট করবে, এগেইনস্টে আমরা ফেসের ফিকশন দেওয়াবো। তারপরে আমরা সাপোর্টিং হিসাবে কি দিব, আমরা একটা ফোম পলিইথার ইউরিথান ফোমটা দিব সাপোর্টিং হিসাবে। তারপরে ইনসার্ট ডিভাইসটা বসাবো, তারপরে আমাদের যে হোল্ডারে আমরা এটাকে গ্রিপ করাই নিয়ে আসবো। এটাকে আমরা এই যে এখানে বসায়া আগে আমার এই প্যাচের মধ্যে এটাকে সেট করে নিতে হবে। প্যাচের ডিরেকশনে যদি এখানে না বসে তাহলে কিন্তু গ্রিপ হবে না।
ক্লকওয়াইজ আমরা ঘোরাবো। আগে প্যাচে বসানোর জন্য অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতে দরকার হলে ঘুরাই নিলাম। তারপর যখন এটা আমার প্যাচের মধ্যে সেট হবে তারপর ক্লকওয়াইজ পুরোপুরি ঘুরায় এরকমভাবে টাইট করে দিই। যদি ঠিকমতো গ্রিপ হয়, আমার যে ইনসার্ট ডিভাইসের সাপোর্ট দিয়ে, ফোমের সাপোর্ট দিয়ে স্যাম্পলটা একটু উপরের দিকে থাকবে। আর যদি গ্রিপ না ঠিকমতো হয় তাহলে দেখবো যে একটু ভিতরের দিকে রয়ে গেছে, ফিকশন কিন্তু তখন হবে না। আমার প্যাচের সাথে যদি এটার কন্ট্যাক্টটা ঠিকমতো না হয়, গ্রিপটা ঠিকমতো না হয়, তাহলে এখানে আমার এই জায়গাটা কী করবে, একটু নিচের দিকে ভিতরের দিকে থাকবে, ইনার দিকে থাকবে, তখন কিন্তু ফিকশনটা হবে না, এরকম একটু উপরের দিকে থাকতে হবে। আরেকটা প্রসেস হচ্ছে আমরা হাতের সাহায্যেও করতে পারবো, হাতের সাপোর্ট দিয়ে আমরা করতে পারবো। হাতের সাপোর্টটা দিয়ে কীভাবে করবো, হাতের সাপোর্ট এই যে এইভাবে দিব, সাপোর্ট দিব। তারপরে আমাদের ফেস যদি থাকে ফেসটা নিচের দিকে দিব। তারপরে আমরা ফোম দিব, পলিইথাইলিন ফোম। তারপরে হ্যাঁ ভালো, এখন 4 গ্রুপ যদি করতে যাই ওখানে সময় লাগবে। তা আমরা হাতে যে হ্যাঁ শেষ, প্রায় শেষ। তারপরে আমরা এই যে বসাবো, এই যে এখানে আগে এই যে একটা শব্দ হয়েছে না, তারপরে এই যে মানে শব্দ মানে এন্টি ক্লকওয়াইজ সাপোর্ট দিয়ে আমি এটাকে আগে বসাইছি, তারপরে এই যে হাতের তালুতে রেখে আমরা প্রেস করবো। তাইলে কি হবে, এই যে এই প্রেশারটা আমার হাতের তালুর মধ্যে আমরা পুশ করবো, প্রেস করবো, তাইলে তখন এই যে কমপ্লিট করবো, উপরে চলে আসবে। তাইলে সবাই আমরা ওইভাবে করবো। এখন আসি আমরা ওজনটা নিয়ে নিই।